অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান টানাপোড়েনে ওয়াঘা আটারি সীমান্ত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু সীমান্ত বন্ধ হলেও থামানো যায়নি দুই দেশের জনগণের ভিতর সাংস্কৃতিক ও আত্মিক টান। তা সে সিন্ধু প্রদেশই হোক বা আজাদ কাশ্মীরি হোক, সীমান্তের ওপারের এক বড় অংশ নিজেদের বৃহত্তর ভারতের অংশ বলেই মনে করে। অপারেশন সিঁদুরের পর অবশেষে সব বাধা পেরিয়ে 150 জন পাকিস্তানি সিন্ধি হিন্দু কোণে পা রেখেছে ভারতে। দুবাই, ওমান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো বিকল্প রুটে বিমান চেপে ভারতে এসে ভারতীয় পাত্রদের সঙ্গে গাঁটছাড়া বাঁধছে তারা। এখানে একটি বিশেষ সামাজিক ও রাজনৈতিক দিক লক্ষণীয়। বছরের পর বছর ধরে দেখা গেছে পাকিস্তানি তরুণীরা ভারতীয় পাত্রদের বিয়ে করে ভারতে সংসার পাচ্ছে, কিন্তু এর বিপরীত চিত্র অর্থাৎ ভারতীয় মেয়েদের পাকিস্তানে বিয়ে হওয়ার ঘটনা কিন্তু অত্যন্ত বিরল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিজেদের ক্ষমতা ও রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতের বিরুদ্ধে সংঘাতের পরিবেশ বজায় রাখে। কিন্তু সীমান্তের ওপারে সাধারণ মানুষের স্তরে ভারতের প্রতি যে একটি গভীর সামাজিক ও সাংস্কৃতিক টান রয়েছে, তবে এখনও পাকিস্তানের সিন্ধু প্রদেশে অপেক্ষায় রয়েছে আরও প্রায় 300 জন তরুণী, যাদের ভারতীয় পাত্রদের সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে। পাকিস্তানের রাজনীতিতে ভারতের নাম ব্যবহার করে যতই বিদ্বেষ ছড়ানো হোক না কেন, সাধারণ মানুষের বাস্তবতা একেবারেই আলাদা। শত আন্তর্জাতিক আইনি জটিলতা কাটিয়ে এই বিষয়গুলি প্রমাণ করে দিচ্ছে, রাজনীতি যেখানে বিভাজন তৈরি করে, রক্ত সংস্কৃতির টান সেখানে সেতু তৈরি করে। সীমান্তের জটিলতার কারণে যখনই এই পাকিস্তানি তরুণীদের ভিসা বারবার বাতিল হচ্ছিল, তখন আশার আলো হয়ে দেখা দেয় রায়পুরের সন্ত যুধিষ্ঠির লাল সাদানি। পাকিস্তানের ঘটকিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাদানি দরবারের এই প্রধান উদ্যোগ নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে বিয়ের জন্য আটকে থাকা কনেদের একটি তালিকা পাঠান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এই আবেদনের ওপর মানবিক সিদ্ধান্ত নেয়। শর্ত রাখা হয় স্থল সীমান্ত নয়, তৃতীয় কোনো দেশের মাধ্যম হয়ে বিমানে ভারতে আসতে হবে। সিন্ধি সমাজের নেতা রাজেশ ঝাম্বিয়া জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল থেকে এবছর পর্যন্ত 150 জন কনে এবং তাদের পরিবার ভারতে পৌঁছেছেন। শুধুমাত্র নাগপুরেই সম্পন্ন হতে চলেছে অন্তত 15টি বিয়ে। রাজনীতি, যুদ্ধ আর সীমান্ত সংঘাত দুটি প্রতিবেশী দেশকে বছরের পর বছর ধরে মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু এই সব কূটনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের সম্পর্কের চিত্রটা ঠিক কেমন, এই বিয়েগুলো তারই সবচেয়ে বড় প্রমাণ।